নারী তুইও যার আমিও তার, আমরা দুজনাই কৃষ্ণ ভজন করি। সাবধান, মান যেন বিকাশ না। তুলসী বললে রায় তুই কোনো চিন্তা করিস না, আমি যাব, তোর বধুর কুশল সংবাদ নিয়ে আমি এখনই ফিরে আসবো। রাধারানী বলছে, শোন তুলসী, আমার বধুর কাছে যাবি বটে, আমার বধুর কাছে যাবার সময় কেমন ভাবে যাবি শোন। আমার বধুর কাছে কোন সময় যাবি? বলে সেই সময়ে করবি দেখা, সেই সময়ে করবি দেখা, সেই সময়ে করবি দেখা, সেই সময়ে করবি দেখা। বধূ যখন থাকবে একা সেই সময়ে করবি দেখা, বধূ যখন থাকিবে একা সেই সময়ে করবি দেখা। কাছে থাকবে না কোনো সখা সেই সময়ে করবি দেখা, কাছে থাকবে না কোনো সখা সেই সময়ে করবি দেখা। তুলসী, সময় বুঝে দেখা করবি, যখন তখন গেলে কিন্তু আমার গোবিন্দের দর্শন হবে না। হ্যাঁ, সময় বুঝে যেতে হবে, সময় বুঝে আমার গোবিন্দের কাছে যাবি। তবে শোন, আমার গোবিন্দের কাছে যখন যাবি, সময় বুঝে আমার গোবিন্দের কাছে যাবি যখন তার কাছে কোনো সখা থাকবে না। কেন? বলে এ তো রসের কথা, ভজনের কথা, বলা যায় না যথা তথা। শোন, আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনা আপনি হও সাবধান। হ্যাঁ, এই ভজনের কথা যেখানে সেখানে বলা যায় না। আমার বধূ যখন একা থাকবে তখন আমার বধূর কাছে গিয়ে বলবি। তবে শোন, আমার বধূর কাছে যাবার সময় কেমন করে যাবি? চুপচাপ যেন যাস না, কেমন করে যাবি শোন। যাবি কৃষ্ণ নামটি গাইতে গাইতে, কৃষ্ণ নামটি গাইতে গাইতে, কৃষ্ণ নামটি গাইতে গাইতে, কৃষ্ণ নামটি গাইতে গাইতে। নামের পরশে অঙ্গ সরস হবে কৃষ্ণ নামটি গাইতে গাইতে, পরশে অঙ্গ সরস হবে কৃষ্ণ নামটি গাইতে গাইতে। নামের পরশে এই অঙ্গখানি সরস হবে, কৃষ্ণ নাম বদনে বলতে বলতে যাবে। আর শোন, আমার বধূ তো রসের মানুষ, তার কাছে গিয়ে কেমন করে কথা কইবি জানিস? শোন, রসে রসে কইবি কথা, রসে রসে কইবি কথা, রসে রসে কইবি কথা, রসে রসে কইবি কথা। বধূ পাই না জানো অন্তরে ব্যথা, রসে রসে কইবি কথা, পাই না জানে ব্যথা, রসে রসে কইবি কথা। রসে রসে কথা কইবি, আমার বধূ যেন অন্তরে কোনো ব্যথা না পায়। তুলসী বললে তোর কোনো চিন্তা নেই। রাধারানীর কথা শুনে যখন তুলসী চলে যাও, তুলসী একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, শোন, আমার এই হাতের গাঁথা মালাখানি নিয়ে আমার বধূর গলায় পরিয়ে দিবি। রাধে, আমার বধূর গলায় পরিয়ে দিবি আমার হাতের গাঁথা মালাখানি নিয়ে গিয়ে। যখন তুলসী চলেছে, রাধারানী পিছু থেকে দেখে বলছে, আয় তুলসী। তুলসী বলছে, ওরা আবার কেন পিছু ডাকলি? শোন শোন, আমার বধূর কাছে যখন গিয়ে বধূর গলায় মালাটি পরাবি না, আমার বধূর বদন পানে যেন যাস না। তুলসী বললে, ওরা এ আবার কেমন কথা? আমি তোর বধূর গলায় মালা পরাবো, অথচ তোর বধূর বদন পানে চাইবো না কেন? রাধারানী বলছে, তুলসী, আমি কেন আমার বধূর বদন পানে চাইতে নিষেধ করেছি জানিস? কত কুলবতী সতীগণে প্রতিজ্ঞা নিয়ে বসেছি, তারা কখনো এক বইয়ারে দুই ভজিবে না। তারা যখন আমার গোবিন্দের নয়নে নয়নে দিল, সেই কুলবতীর সকল ব্রত ভেঙে গেল, তাদের প্রতিজ্ঞা ভেঙে গেল। তারাই আমার গোবিন্দ নয়নে নয়নে দিলে সকলে আমার গোবিন্দ চরণে লুটাইয়ে পড়ল, গোবিন্দ চরণে সঁপে দিল। তাই তুলসীর আমার বধূর নয়নে পানে চাইতে কেন নিষেধ করেছি জানিস? কেউ যদি আমার বধূর নয়নে নয়নে দেবার মতো দিতে পারে, তুলসী রে, সে যে ঘরে ফিরে আসে না রে, সে তো ঘরে ফিরে আর আসে না রে। সে যে ঘরে ফিরে যাও আর আসে না রে। ও তুলসী রে, সে তো ঘরে ফিরে আর আসে না
সে যে ঘরে ফিরিয়া রে সে যে জন্মের মতো সে যে জন্মের মতো জন্মের মতো ওই চরণে বিকায় যায় ও তুলসী রে সে তো ঘরে কিনে আর আসে আসে না রে তুলসী রে সে যে জনবীর মতো জনবীর মতো বিকায়ে সে যে ঘরে ফিরে ঘরে ফিরে আগে আসে আসে না এইভাবে বলাটাকে নষ্ট করবেন না। আপনারা প্রত্যেকের জায়গা থেকে দিয়ে বলুন, ভাব ভক্তি দেখান, কিন্তু এইভাবে বলাটাকে নষ্ট করবেন না। সে যে ঘরে ফিরে আর আসে আসে না রে তুলসী সে গোবিন্দ চরণে জন্ম জন্মান্তরের মতো বিকায়ে যায় এই মায়ার ঘরে আর সে ফিরে আসে তাই তো তোকে গোবিন্দের নয়ন পানে চাইতে নিষেধ করছি তুলসী বললে রায় বেশ আমি তোর বধুর বদন পানে চাইব না রাধারানীর হাতের গাঁথা মালাখানি নিয়ে আজ তুলসী চলেছে গোবিন্দের কাছে তুলসী তুলসী মনেতে হরসে তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হর তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি তুলসী তুলসী মনেতে হরসি রায়ের বহলে তুলিল রায়ের বলে পুরো তাম্বুল লইয়া ফুল হাড় পুরো কম্বল লইয়া ফুল হার মিলিল সরস্বী কুলে আজি মিলিলা সরসি কুলে আজ মনের আনন্দে তুলসী চলে মনের আনন্দে তুলসী চলে গোবিন্দ বদনে হেরবে বলে মনের আনন্দে তুলসী চলে গোবিন্দ বদনে হেরিবে বলে মনের আনন্দে তুলসী চলে তুলসী চলেছে রাধারানী হাতের গাঁথা মালাখানি নিয়ে যেমন তুলসী চলেছে কোথায় সরস্বী কুলে গিয়ে দাঁড়ালে তুলসীকে দেখি গোবিন্দ আবার দেখিয়া তুলসী নাগর ওলসী দেখি নাগর ওলসী দেব আজ গোবিন্দ আমার কি করলেন দেখিয়া তুলসী নাগর ওলসী যতনে বসায় কাছে আপনা আকলি কহিয়া সকলি রায়েরও গমন বুঝি রায়ের গমন পৌঁছে গোবিন্দ মা তুলসীকে ডেকে নিয়ে নিজের কাছে বসিয়ে নিয়েছে যেমন বসিয়েছে তুলসী গোবিন্দের গলায় মালাখানি পরিয়ে দিল এবার গোবিন্দ মা মালাখানি নিয়ে একবার খুলে নিয়ে মাথায় ধরছে একবার বক্ষে ধরছে তুলসী বলছে ও কালাচা আমি মালাখানি দিলাম তোমার গলায় পরিয়ে আর তুমি মালা নিয়ে একবার বক্ষে ধরছো একবার মাথায় ধরছো আরে তোমার ব্যাপার কি গোবিন্দ বলছে তুলসী এই যে আমার রাধারানীর হাতের গাঁথা মালা এই যে সামান্য মালা নয় এই মালা নয় সেই মালা রাধারানীর হাতের গাঁথা মালা এই যে আমার গুরু দত্ত মালা এই মালায় আমি মাথায় ধরে ধন্য হব আমি হিয়াই ধরি আমার প্রাণী জুড়াবো বলো না তুলসী আমার রাই রূপসী কেমন আছে তুলসী বললে ও কালাচাঁদ সেই লাগেই তো তোমার কাছে আসবো
তোমার রায় রূপসী মোটেও সুখে নয়, তোমার দর্শনে লাগি ব্যাকুল হয়েছে। গোবিন্দ বললে এখন উপায়? তুলসী বললে কালাচাঁদে তুমি উপায় বলে দাও, কি উপায়ে রাধারানীকে আজ নিয়ে আসবো? গোবিন্দ বললে তুলসী তুমি ঘরে ফিরে যাও, রাধারানীকে আজ সূর্য পূজার ছলনা করে তোমরা ঘরের বাহির করে নিয়ে আসো। আজ সূর্য পূজার মন্দিরে সূর্য পূজার ছলনায় রাধারানীর সঙ্গে আজ আমার মিলন হবে। তুলসী চলে গেল ঘরে। এদিকে গোবিন্দ আমার রাধারানী আশা পথপানে চেয়ে বসে আছে, মনে মনে ভাবছে তুলসী তো অনেকক্ষণ গেছে, কই রাধারানী তো এখনো এলো না, এত কেন বিলম্ব হচ্ছে, এত কেন বিলম্ব হচ্ছে, রাধারানী কেন আসছে না? সময়ও বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করে বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হো সরসী, থাকো হো সরসী কোলে। হে গোবিন্দ তুমি ধৈর্য ধরো, তোমার রায়ের উপসে মিলবে, তুমি বিলম্ব করো। তুলসী যখন ফিরে গেলেন, রাধারানী বলছে তুলসী আমার বধূ কেমন আছে বল না। তুলসী বলছে রাধে তুই যেমন তোর বধূর জন্য ব্যাকুল হয়েছিস, তোর বধূও তোর দর্শনের জন্য ব্যাকুল হয়েছে, এখন কি উপায়? ললিতা বলে রাধে উপায় একটি আছে, তুই যদি মিথ্যা কথা বলতে পারিস। রাধারানী বলছে হ্যাঁ রে সখী, মিথ্যা কথা বলা যে মহাপাপ। ললিতা বলছে শোন, গোবিন্দ দর্শনে লাগি গোবিন্দ সেবার জন্য যদি দু চারটে মিথ্যা কথা বলা হয় তাতে কোনো অপরাধ হয় না, হয় বাবা? বলে জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা সকলেই তার দাস, তার সেবার জন্য যদি দু চারটে মিথ্যা কথা বলা হয় কৃষ্ণ সেবার জন্যে, তাতে কোনো অপরাধ হয় না। সখীগণ বলছে শোন, শুধু মিথ্যা কথা বললে হবে না, তার সঙ্গে ছলনা করে কাঁদিতে হবে। সে কি রে? বলছে হ্যাঁ, তোকে বাদিনীর ঘরে বসে বসে কাঁদিতে হবে উচ্চস্বরে। তোর শাশুড়ি মা যদি তোকে জিজ্ঞাসা করে তুই বলবি নিশির শেষে স্বপ্ন দেখেছি, আমার স্বামী মৃত্যু হয়েছে। সখীগণ সুন্দর করে শিখাইয়ে দিল, রাধে ওই দেখ তোর শাশুড়ি ঘরে আসছে, বিলম্ব করিস না, বড় করে ঘোমটা দিয়ে তুই কাঁদ। এবার রাধারানী কি করলো, বড় করে ঘোমটা দিয়ে শস্য মুখে শাস্ত্রমুখী শাস্ত্রিয়া চোখের পানি, আজ তাসে প্রায়া বসে গোচাইয়া মুছে চোখের পানি, মুছে চোখের পানি। রাধারানী বড় করে ঘোমটা দিয়ে আজ বাদিনীর ঘরে বসে বসে রাধে, বড় করে ঘোমটা দিয়ে বাদিনীর ঘরে বসে বসে রাধারানী কাঁদছে। মাজা বাড়িতে হবে। রাধে রাধে, বাদিনীর ঘরে বসে বসে রাধারানী বড় করে ঘোমটা দিয়ে আজ রাধারানী কাঁদছে। রাধারানী বসে বসে কাঁদছে। ও বৌমা একটু জোরে কাঁদো। দেরি হচ্ছে ওরে বাবা গো, আমার কি ও আমার কি হলো গো,
জটিলা মনে মনে ভাবছে ঘর দুপুরবেলা কার ঘরে বউ কাটে গো। হ্যাঁ, দুপুরবেলা ঘরে বউ কান্নাকাটিগ্রস্ত অমঙ্গল হয়। ছুটতে ছুটতে আসছে যে আমার ঘরেও তো একজন বউ আছে, দেখি তো কার ঘরে বউ কাটে। শাশুড়ি মায়ের গলা পেয়ে বৌমার কান্নার জন্য আমি বেঁধে গেছে। এই ঘর দুপুরবেলা আমার ঘরে কান্নাকাটি করছে কেন? ও বৌমা, আরে কি হয়েছে? এবার রাধারানী কান্না যখন কিছুতে থামছে না, জটিলা ছুটে গিয়ে রাধারানীকে কোলে তুলে নিয়েছে। লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা? লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মাই? লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মা? লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো মাই? আজি ধনী কহে শেষ রজনী স্বপ্ন দেখতে পাই। 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 ও মা, এমন করে কাঁদছো কেন? ও বৌমা, কি হয়েছে মা? আরে কি হয়েছে বলো? আরে কি হয়েছে না বললে কি করে বুঝবো? আমি ভোরের বেলায় স্বপ্ন দেখেছি। ভোরের বেলায় স্বপ্ন দেখেছো? আরে এমন কি স্বপ্ন দেখেছো তার জন্য এমন করে কাঁদছো? বলতে পারছি না। আরে না বললে কি করে বুঝবো বৌমা? কি হয়েছে মা বলো মা। ও বৌমা, একবার বলো মা কি হয়েছে? তোমার ছেলে আর বাঁচবে না। সে কি বৌমা? আমার ছেলে মানে আমার 10/5 একটি মাত্র আয়ন। ও বৌমা, তুমি এমন কি স্বপ্ন দেখেছো আমার ছেলে বাঁচবে না? আমি স্বপ্ন দেখলে এক দেবতা হ্যাঁ বললো। কি বললো? আমার আয়ন বাঁচবে না। ও বৌমা, বৌমা আচ্ছা এই স্বপ্নের প্রতিকার কিছু দেখো নাই? কি দেখেছো? সূর্য পূজা করতে হবে। রাধারানী সুযোগ পেয়ে বলছো মা আমি ওই দেবতার চরণ ধরে কাঁদেছি। জানো মা সেই দেবতা কি বললো? বলে সূর্য দেবে করিলে পূজা সকলে বিপদে যাবে। সূর্য দেবাই করিলে পূজা সকলে বিপদে যাবে। লইলে পতি যে তোর গতি তাই মরি মা ভেবে। অগনইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। নইলে পতি যে তোর গতি তাই মরি মা ভেবে। লইলে পতির কি দুর্গতি তাই মরি মা ভেবে। আমার গতি কি বা হবে? আমার গতি কি বা হবে? পতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে? আমার পতি যদি মারা যাবে আমার গতি কি বা হবে? ও মা, আচ্ছা সূর্য পূজা করলে যদি আমার আয়নে মৃত্যুর হাত হতে রক্ষা পায় মা তুমি আর বিলম্ব করো না। যাও যাও মা, সূর্য পূজা যা যা কিছু লাগে তুমি সাজিয়ে নাও, সূর্য পূজা করে এসো। রাধারানী মনের আনন্দে সূর্য পূজায় যাবে বলে মনের আনন্দে সাজাচ্ছে। গোবিন্দ দর্শনে যাবে তো? যারা যারা সূর্য পূজায় যাবে রেডি হয়ে নাও। আজ রাধারানী সূর্য পূজা যাবে বলে সকল কিছু সাজাচ্ছে। রাধিকা বচনে সব সখী গণে দেব পূজে। রাধিকা বচনে সব সখী গণে দেব পূজে ভারতরে। দেখে আগো ছাড়ে না নায়ক দেখিয়া গোচার নানায়ক ও যায় ভাজন ভানে। উদয় ভাজন ভানে। রাধিকা বচনে সব সখী গণে দেব পূজে ভারতরে। অগ রাধিকা বচনে সব সখী গণে দেব পূজে ভারতরে। কি কি সাজাচ্ছে? চিনি ফেনি কলা মাখন রসলা রেহুড়ি কদম্ব তিলা পুরি পুমা খাজা পেনা সর ভাজা রাধিকা করিয়াছিল। রাধারানী সুন্দর করে সূর্য পূজায় যাবে বলে গোবিন্দ দর্শন করবে বলে সুন্দর করে সাজাবে। সাজিয়ে সখীগণের সঙ্গে নিয়ে সকলে একবার বাহির হবে, উলুধ্বনি জয় ধ্বনি করছে রাধে রাধে। আমা
সূর্য পূজা করতে যাবে, চুপ। ওমা আচ্ছা, যোগ নাই কিছু নয়, হঠাৎ করে সূর্য পূজা? হ্যাঁ, তোর বৌদি ভোরবেলা স্বপ্ন দেখেছে তো দানা আর বাঁচবে না। ওমা এই টাকা আমার দিকে, বউ সব মিথ্যে কথা বলে। কই কুটিলে সব ঝুটিলে কুল খাটারি যত, ওই করিলে সব জটিলে কুল খাটারি যত, দাদার কুলে কালি তুলে দিতে হলো রত, দাদার কোলে কালি দিতে দিতে হইল রত, ওরা যত কুল খাটারি, ওরা যত কুল খাটারি, ওদের কি কুল ধর্ম আছে, ওরা যত কুল খাটারি। ওদের কি কুল ধর্ম আছে, ওরা যত কুল খাটারি। ওমা, ওই বউ তোকে সব মিথ্যে কথা, সব ঝুট কথা, একটাও সত্যি কথা বলে নাই। তুই মরে যা, মায়েরটাকে চূড়া মোষ বলি তো। জটিলা বলছে, কুটিলা অমন করে বলিস না মা। বউ আমার কেঁদে কেঁদে বললো কত মিথ্যা কথা বললে ওরকম করে বলতে পারে? কুটিলা বলে মা ওই বউ তোকে সব মিথ্যা কথা বলেছে, বউ কত ছলনা জানে জানিস। আসো, দাদা যদি মরে যায় যাবে, দাদা যদি মরে যায় যাবে, আপদ পালায় দূরে যাবে। তুই মর। আচ্ছা বলো তো, কোনো মায়ের সামনে যদি তার সন্তান মৃত্যু কামনা করে মা সইতে পারে? আয় মুখ পুরি, কি বললি? মুখ পুরি তুই আমার ছেলের ঘাড়ে বসে খাবি? আমার ছেলে মৃত্যু কামনা করবি? মুখ পুরি পুড়তে হয়, তুই মর তুই মর তুই মর। জটিলা দেখলো সর্বনাশ, মা তো আমার কোনো কথাই শুনবে না, এখন কি উপায়? ওই বলে না বাবা, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা নিয়ে কথা দেয় প্রাণে মারে শেষে। যারা দুষ্ট প্রকৃতির লোক হয় তাদের মুখের কথা খুব মিষ্টি হয়, মুখের কথা এত রস হয় মনে হয় তার মতো ভালো মানুষ জগতে কেউ নাই। আর তার মনের ভেতরে প্রবেশ করে তার মনের কথা নিয়ে এমন ভাবে তার অবস্থা করে তার প্রাণে বাঁচা দায় হবে। তা কুটিলা তো কুটবুদ্ধি, এবার কুটিলা দেখলো মায়ের কাছে এখন ছলনা করতে হবে। আমি যাবো। জটিলা বলে এই কুটিলা তুই কোথায় যাবি? আমা আমি বউয়ের সঙ্গে যাবো সূর্য পূজা করতে, ওই দাদার জন্য মঙ্গল কামনা করবো। জটিলা দেখলো সর্বনাশ, আমার মেয়ের সুমতি হয়েছে যে কখনো পূজা অর্চনা করে না। আমার কুটিলাকে নিয়ে যাও মা। এবার সখীগণ বলছে, রাধে এখন কি হবে? কৃষ্ণ বাতিনি যদি সঙ্গে থাকে কৃষ্ণ দর্শন হবে কি করে? রাধারানী বলছে কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, গোবিন্দ সপিছি দেহ মন প্রাণ, গোবিন্দ রাখিবে দাসী তোমার। আমরা তো উপলক্ষ মাত্র, সেই সকল কিছু উপায় করে দেবে। এবার কুটিলাকে সঙ্গে নিয়েই সখীগণে চলেছে, সখীগণকে সঙ্গে নিয়ে এবার চলেছে। আজও চলো রে বৃষভানু রাজনন্দী, চলো রে বৃষভানু রাজনন্দী, সবাই নাচতে নাচতে যেতে হবে, সবাইকে নাচতে হবে। কাঠের পাতলে মতো গেলে হবে না, নাচতে হবে কিন্তু। আজও চলো রে, চলো বৃষভানু নন্দিনী, চলো রে, চলো বৃষভানু নন্দিনী। আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে, আগে আগে যাই কুটিলা
সখীগণ সকলে চলেছে সূর্য পূজা মন্দিরে। আমার প্রতিদিন যে পথ দিয়ে যায় আজ অন্য পথ দিয়ে চলেছে, বনপথ দিয়ে গমন করেছে, বনপথ দিয়ে গমন করেছে। এবার কুটিলা বলছে মা তোমরা না খেয়ে আছো? একদিন না খেয়ে থাকলে কিছু হবে না, মাঝে মাঝে উপাস করা ভালো, শরীরের পক্ষে ভালো। রাধে রাধে। সূর্য পূজা করলে কি হয় জানোই তো, সকলের স্বামীর পরমায় বৃদ্ধি হয়। তা স্বামীর জন্য এটা তো করতেই পারো নাকি? বনপথ দিয়ে গমন করেছে বাবা। কুটিলা বলছে আচ্ছা গো, এত সুন্দর বন কখনো তো দেখিনি। এহেন সুন্দর বনে কে বানির মিল, এই বনে কোন দেবতার বাস? এবার কুটিলাকে দেখাতে ভয় ছল করে ললিতা কয় শোনো কহি আশ্চর্য বারতা। এই বনে এক দত্ত আছে, ঠ্যাং দুলায় তাল গাছে, বড় বড় সিঙ্গাওলা মাথা। ও কুটিলে, এটা হচ্ছে বল দেবতার বন গো। এই বনে যে দেবতা থাকে সে ওই তাল গাছে একটি পা দেয় আর ওই বট গাছে একটি পা দিয়ে পা দোলাতে থাকে। কুটিলা বলো ও আচ্ছা, সেই দেবতার চরিত্র সেই দেবতার চরিত্র কেমন শুনবে? সে আমার নাকে নাকে কথা বলে, শুধু তাই নয়, বলছে উল্টো দিকে পায়ের পাতা নাকে নাগায় খোনা কথা, নাকে নাকে কথা বলে। সে আমার নাকে নাকে কথা বলে, বলছে উল্টো দিকে পায়ের পাতা। মা আমাদের পায়ের পাতা কোন দিকে? এই যে আমাদের পায়ের পাতা কোন দিকে থাকে একটু ভালো করে দেখে নাও তো। পিছন দিকে না সামনের দিকে? সামনের দিকে। আর সেই দেবতার পায়ের পাতা হচ্ছে উল্টো দিকে, মানে পিছন দিকে। শুধু তাই না, সে আবার নাকে নাকে কথা বলে। কুটিলা বলো ও বলিস কি? ও কুটিলা আরো শুনবে, সেই দেবতা আরো কি করে? সেই দেবতা যদি কোনো কোড়ে রানীকে পায়, কোড়ে রানীকে পেলে বড় খুশি হয়। হ্যাঁ, কোড়ে রানী, ও মায়েরা, কোড়ে রানী কাকে বলে বলো? তোমরা জানো কোড়ে রানী কাকে বলে? ঠিক আছে, সধবা। অধবা কাকে বলে আমি তো জানি না, অধবা কাকে বলে না। বলছেন যার থাকতে নেই সে অধবা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাই হলো। বলছে বিধবাকে নেয় না, সধবাকে নেয় না, কুমারীকে নেয় না, কোড়ে রানী পেলে কেন খুশি হয়? বলছে কোড়ে রানী কাকে বলে জানো? ফুলসজ্জা রাত্রে যার স্বামী মারা যায়, ইহ জগতে তারে কোড়ে রানী কাজে। ফুলসজ্জা রাত্রে যার স্বামী মারা যায় তারে বলে কোড়ে রানী। তা কুটিলার তো তাই হয়েছিল। কুটিলা বলছে ও সে কোড়ে রানী পেলে কেন খুশি হয়? বলছে কোড়ে রানী পেলে খুশি হয় কেন জানো? যার ফুলসজ্জা রাত্রে স্বামী মারা যায় তার পরবর্তীতে বিবাহ না হলে নাকি তার স্বামী ভক্তি বেশি হয়, তার স্বামী ভক্তি বেশি হয়। কুটিলা বললে ও কি বলছিস? শোন, যদি কোনো কোড়ে রানীকে পায় কি করে? রমন্ত পর্বতে নিয়ে জোর করে সে করে বিয়ে, কুলনাশি শেষে ফেলে দেয়। রমন্ত পর্বতে নিয়ে গিয়ে তাকে জোর করে বিয়ে করে, বিয়ে করে জাত কুলো মান নাশ করে পর্বত থেকে ধাপ করে ফেলে দেয়। কুটিলা বললো বাবা পূজায় যেতে হয়, তুই যাওয়াই গিয়ে কাজ ভাই, আমার ঘরে যাওয়ার পথটি দেখিয়ে দে, আমি ঘরে যাই। যখন এসেছিল বাবা তখন ঘরে আসার পথটি দেখাতে হয় না, যাওয়ার সময় পথ দেখাতে বলছে। কেন? যেমন একদিকে নিলে অপরদিকে জীব শিক্ষা। আমরা যখন এসেছিলাম ভালো বাবা, আসার সময় কোনো অসুবিধা ছিল না, যাবার সময় কি আমরা সঠিক পথে যেতে পারবো? যাবার সময় লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। জানি না 16 আনা পরিপূর্ণ করে নিয়ে এসেছিলাম, 4 আনা নিয়েও যেতে পারবো কিনা তাও জানি না। হরিবোল হরিবোল। তা কুটিলা পড়ি কি মরি ছুটে চলে গেল ঘরে। সখীগণ সকলে সূর্য পূজার মন্দিরে এলো। জয় রাধে শ্রী রাধে। ভক্তগণের কাছে আমার অনুরোধ, এত বড় মহৎ অনুষ্ঠান আমার কমিটির বাবারা, কমিটির দাদা ভাইয়েরা কত পরিশ্রম করে, কত কষ্ট করে এত সুন্দর হরিনামে বৃক্ষ রোপণ করেছে, তাই না? হরিনামের হাট বসিয়েছে গো। টাকা পয়সা অনেকেরই থাকে, সৎ কাজে ব্যয় করার মতো মনোভাব সকলের থাকে না বাবা। আমরা দেখবেন যদি কোথাও যাত্রা হয়, ডিজে হলে আমরা সেখানে হাজার হাজার টাকা কিন্তু আমরা চাঁদা দিতে পারি। আর যদি কেউ হরিনামের জন্য যদি 50 টাকা চাঁদা কাটে, বলে 50
বিশ্বাস করে হরি নাম দাও। অনেকে কিন্তু অনেক কথা বলে। তা যাই হোক, এই যে হরিনামের হাট বসিয়েছে কমিটির দাদা ভাইরা, হরিনামে বৃক্ষ রোপণ করেছে মায়েরা, এটা হচ্ছে মঙ্গল ধ্বনি গো। কমিটির দাদাদের শুধু মঙ্গল নয়, এই হরিনামের ধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর কিন্তু অমঙ্গল দূরে চলে যাবে। এটা দেশের মঙ্গল, দশের মঙ্গল। তা যাই হোক, আমার কমিটির দাদারা যাচ্ছে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। ভিক্ষার ঝুলিতে যে যা পারবেন দান করবেন। তবে একটি অনুরোধ, আওয়াজ যেন না হয়, বুঝতে পারছো তো? শব্দ যেন না হয়, শব্দ যাতে না হয় সেরকম কিছুই দেবে। গোবিন্দের ব্যাংকে জমা দিলে এই দান কিন্তু আমার গোবিন্দের ব্যাংকে জমা পড়বে। টাকা পয়সা কিছুই কিন্তু বাবা নিয়ে যাব না, যাওয়ার সময় সবকিছু রেখে চলে যেতে হবে। কিন্তু যেটা আমার গোবিন্দ সেবার জন্য দান করে যাবে, এই দানটা কিন্তু মহৎ দান। এই দানই কিন্তু আমাদের গোবিন্দের ব্যাংকে জমা পড়বে। এটাই কিন্তু আমাদের সেই শেষের দিনের করি হবে, শেষের দিনে পারের সম্পদ। হরিবল হরিবল। কেউ কিন্তু ফাঁকি দিও না। মায়েদের বলছি, বাবাদের বলছি, দাদা ভাইদের বলছি, সকলে মুক্ত হস্তে সকলে দান করুন। 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা, যে যত বেশি দান করবে গোবিন্দের ব্যাংকে তত বেশি জমা করবে। হরিবল হরিবল হরিবল।